জীবনের বাস্তবতার মাঝে যখন একটা ছোট্ট বিরতি নেওয়া যায়, তখনই পরিবারই হয়ে ওঠে সবচেয়ে বড় আশ্রয়। ২০ জুন ২০২৫ আমরা বেরিয়ে পড়েছিলাম একদিনের জন্য ঢাকা থেকে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কের উদ্দেশ্যে। সাথে ছিল আমার জীবনের সবচেয়ে আপনজনরা, মা বাবা, শ্বশুর শাশুড়ি, আমার প্রাণের ২ ছেলে ও আমার জীবনের সবচেয়ে বড় শক্তি আমার স্ত্রী আদ্রি। আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইটস মাই লাইফ ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজের নিয়মিত ব্লগে। গাছপালা ঘেরা প্রকৃতি, পশু পাখির রাজ্য আর শিশুর হাসির শব্দে মিশেছিল আমাদের একটা সুন্দর মুহূর্ত। এই ভিডিওটি শুধুমাত্র একটি ট্রিপের গল্প নয়, এটি ভালোবাসা, একসাথে সময় কাটানো আর জীবনের ছোট ছোট খুশিকে ধরে রাখার গল্প। আশা করি আপনারা এই যাত্রায় আমাদের সঙ্গী হবেন। চলেন তাহলে শুরু করা যাক আমাদের সাফারি পার্কের এই বিশেষ দিনের স্মৃতিময় ভ্রমণ। অসংখ্য ধন্যবাদ ইন্ট্রোর পর আমার সাথে সংযুক্ত থাকার জন্য। তো আমরা যেহেতু সাফারি পার্কে গাজীপুরে শ্রীপুরে অবস্থিত, সেখানে যাবার সিদ্ধান্ত নিয়েছি, সেহেতু আমরা কিন্তু একটু সকাল সকাল বের হওয়ার চেষ্টা করেছি। যদিও আবহাওয়া দেখে আপনারা হয়তো ভাবছেন যে খুব সকালে আমরা বের হতে পেরেছি, আসলে কিন্তু বিষয়টা তেমন একটা ছিল না। যেহেতু পরিবারে বাচ্চা, বাবা মা, বয়স্কদের সবাইকে নিয়ে একসাথে বের হতে হয়েছে, তাই আমাদের কিন্তু বের হতে হতে অর্থাৎ ঢাকা থেকে বের হতেই আমাদের কিন্তু 11টা বেজে যায়। তো আমরা ঢাকার সিদ্ধেশ্বরী থেকে রওনা দিই। আমরা এই এক্সপ্রেসওয়ে ধরে গাজীপুরের দিকে রওনা দিয়ে দিই, একেবারেই সকাল 11টার দিকেই হবে। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে যে এবার কিন্তু কোরবানির ঈদে আমরা কিন্তু একটা বড় ছুটি পেয়েছিলাম, অর্থাৎ প্রায় 10 দিনের একটা ছুটি ছিল। তো এই 10 দিনের ছুটিতে সত্যি বলতে আমরা কিন্তু আসলে কোথাও যাইনি। কারণ হচ্ছে গিয়ে এই ছুটিগুলোর মধ্যে যেটা হয় যে এই অ্যামিউজমেন্ট পার্কগুলো বা যে সকল বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু একটা উপচে পড়া ভিড় থাকে। তো আমি এবং আমার ওয়াইফ বা আমার পরিবারের সদস্যরা কেউই কিন্তু আসলে খুব পছন্দ করে না যে একেবারে ভিড়ের মধ্যে গিয়ে কোথাও গিয়ে উপস্থিত হওয়ার জন্য। তো সেই কারণেই কিন্তু আমরা ঠিক এই ঈদের ছুটির পরে এক শুক্রবার, অর্থাৎ যেই 25 তারিখের কথা বললাম, সেদিন কিন্তু শুক্রবার ছিল, সেদিনই আসলে সিদ্ধান্ত নিলাম যে না, আমরা পরিবার নিয়ে আমরা এই গাজীপুরের সাফারি পার্কে যাব। আর যেহেতু বাচ্চারা আসলে এই সকল সাফারি পার্কে গিয়ে বেশি এনজয় করবে, তাই কিন্তু আমাদের একেবারে পছন্দের প্রথম তালিকায় ছিল আমাদের এই সাফারি পার্কটি, যেটি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত। তো যেতে যেতে আপনাদের সাথে সেসব বিষয়গুলো শেয়ার করে নেই, যেসব বিষয়গুলো জানা থাকলে আপনাদের আসলে সাফারি পার্কে যেতে সুবিধা হবে। যেমন আপনার কটার দিকে রওনা দিলে ভালো এবং কত টাকা লাগবে সেখানে ঢুকতে, আর স্টুডেন্টদের জন্য কি বিশেষ সুবিধা রয়েছে এবং কিভাবে এই সুবিধাটা আপনারা পাবেন, এবং সেখানে গাড়ি রাখার কি সুবিধা রয়েছে, এই সকল ডিটেলসগুলো যদি আপনাদের একটু জানা থাকে তাহলে পরে হয়তোবা আপনাদের জন্য আরও আরামদায়ক হবে জার্নিটি। ভিডিওর এই অংশে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ রাখতে চাই। যেহেতু আমার এই ইউটিউব চ্যানেলটি একেবারেই নতুন, তাই আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, যদি আপনারা প্রথমবার এই ইউটিউব চ্যানেলটি দেখে থাকেন, অবশ্যই এটা প্রথমবারই হওয়ার কথা, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এই ইটস মাই লাইফ ভিডিও চ্যানেলটিকে। আসলে আমি আমার পরিবার নিয়ে খুব ঘুরতে পছন্দ করি এবং আমার পরিবারও আমার সাথে ঘুরতে খুব পছন্দ করে। তাই আসলে আমি এই চ্যানেলটিতে যত আমরা ঘোরাঘুরি করব, যত জায়গায় খাওয়া দাওয়া করব, অর্থাৎ আমার জীবনে যত ভালো সময় কাটাবো, সব সময়গুলোকেই আসলে তুলে ধরার চেষ্টা করব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেই জন্যই বিশেষভাবে অনুরোধ থাকবে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর যদি এই মুহূর্তে আপনি আমার ফেসবুক পেজ ইটস মাই লাইফ থেকে দেখতে থাকেন, তবে অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যেমনটা বলছিলাম যে একেবারে যদি সকালে রওনা দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এই সাফারি পার্কে এসে আপনারা একটা বড় সময় পাবেন, কারণ সাফারি পার্ক কিন্তু সকাল 9টা থেকে শুরু করে একেবারে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তো বিকেল 5টা কিন্তু খুব বেশি না,
তো সেই কারণে আপনি যদি আসতে দেরি করে ফেলেন তাহলে কিন্তু এই সাফারি পার্কের অনেক কিছু হয়তো বা আপনি মিস করে ফেলতে পারেন। তাই বলবো যে ঢাকা থেকে অবশ্যই সকাল সকাল রওনা দিয়ে গাজীপুরে শ্রীপুরে চলে আসার জন্য এই সাফারি পার্কে ভ্রমণ করার জন্য। তো দ্বিতীয় যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে গিয়ে আপনাদের এখানে ঢুকতে কত টাকা লাগবে। এখানে ঢুকতে কিন্তু খুব মিনিমাম টাকা লাগে, মাত্র 50 টাকা লাগে। মাত্র 50 টাকা হলে পরে আপনারা একজন ঢুকতে পারবেন। আর যদি স্টুডেন্ট হয়ে থাকে তবে কিন্তু তার জন্য প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। তবে স্টুডেন্টের অবশ্যই আইডি কার্ডের সাথে নিয়ে আসতে হবে। আমি মনে করে আমার ছেলের আসলে আইডি কার্ডটা নিয়ে এসেছিলাম। 10 টাকা আসলে খুব বড় বিষয় না, বাট তারপরও এটা একটা প্রিভিলাইজড যে সেই স্টুডেন্ট, তাই সেই স্টুডেন্ট টিকিট পেল। তো আমার ছেলে কিন্তু এটা খুব এনজয় করেছে। আমি মনে করি যে আপনাদের যখন বাচ্চারা আসবে তখন আপনারাও এই কাজটা করতে পারেন। আর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি, এখানে ঢোকার পর কিন্তু লাঞ্চের ব্যবস্থা আসলে তেমন বলতে কিছু নেই। তো চেষ্টা করেন আসলে বাইরে থেকে লাঞ্চ করে আসার জন্য, অথবা এখানে ঘোরাঘুরি করে বাইরে লাঞ্চ করার জন্য, যেটা আমরা আসলে করেছিলাম। তো এটাই মনে হয় ভালো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ঢোকার পর এই যে পাখির যে খাঁচাটা রয়েছে সেই খাঁচাটায় ঢুকেছিলাম। অর্থাৎ 50 টাকা দিয়ে আমরা টিকিট কেটেছি ঠিকই, ঢোকার পর কিন্তু আবার 100 টাকা দিয়ে এখানে টিকিট কেটে এখানে ঢুকতে হয়। আর আরেকটা জিনিসের কথা বলে রাখি আপনাদেরকে, সেটি হচ্ছে গিয়ে এখানে কিন্তু বাসে করে আপনারা কিন্তু নির্দিষ্ট বাস আছে, সেই বাসে করে কিন্তু আপনারা আসলে সাফারিতে যেতে পারবেন। সেই সাফারিতে গিয়ে কিন্তু বাঘ, সিংহ এদেরকে দেখতে পারবেন, যেখানে আসলে আপনি থাকবেন একেবারে গাড়ির ভিতরে, আর বাঘ, ভাল্লুক এরা সব থাকবে একদম প্রায় চারপাশে ছাড়া। তো এটা কিন্তু খুব এনজয় করবেন আসলে। যদিও আমার এই ভিডিওতে আমি আনতে পারিনি, কারণ আমি এবার যাইনি, আমি এবং আমার ওয়াইফ যাওয়া হয়নি। আমার বাচ্চারা গিয়েছে তাদের টার্নের সাথে। তো এটাও আপনারা করবেন। ওখানে কিন্তু টিকিট লাগবে হচ্ছে কি 150 টাকা। এটাও একটু মাথায় রাখবেন যে ওখানে কিন্তু 150 টাকা টিকিট লাগবে। আর পরবর্তীতে এই যে আপনার এই পাখির যে জায়গাটা সেটা, এবং এরপরে রয়েছে অ্যাকুরিয়াম এবং আরও 5টা ইয়ে আছে। এগুলোতে যেতে হলে পরে আপনারা কিন্তু আরও 100 টাকা টিকিট কাটতে হবে। ঢাকা থেকে গাজীপুরের শ্রীপুরে এই সাফারি পার্কে আসতে গুগল ম্যাপে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে 1.5 ঘন্টা কাছাকাছি দেখায়। আপনার একটু সময় বাড়িয়ে নেবেন, ধরে নেবেন যে এক 1 ঘন্টা 35 মিনিট মতো লাগতে পারে, অথবা 2 ঘন্টাও ধরে নেবেন। আর আমি যেহেতু পরিবার নিয়ে এসেছি, আমার বাচ্চা কাচ্চা ছিল, তাই আমি কিন্তু গাড়ি খুব সেফলি চালিয়েছি। তো সেই কারণে কিন্তু আমার আরেকটু সময় লেগেছে, প্রায় 2 ঘন্টা কাছাকাছি সময় লেগেছে। তো 2 ঘন্টাই ধরে নেবেন যে 2 ঘন্টার মতো সময় লাগবে আসলে ঢাকা থেকে এই সাফারি পার্কে আসতে। তো সেই কারণেই বলছিলাম যে একটু সকাল সকাল রওনা দিলে পরে আপনারা কিন্তু এখানে খুব অল্প সময়ের মধ্যেই চলে আসতে পারবেন। আমার আম্মু কিন্তু খুব এনজয় করছিল এই প্যারট পাখিটা যখন তার কাঁধে এসে বসলো। আর আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আমার ছোট ছেলে কিন্তু খুব বেশি এনজয় করেছে, তার মধ্যে একবারে কোনো ভয় ছিল না, ও কিন্তু খুব মজা পাচ্ছিল এই পাখিকে দেখে। আর এখানে যারা আসলে দায়িত্বে রয়েছেন তাদেরকে যদি আপনারা একটু অনুরোধ করেন তাহলে কিন্তু এই সুযোগটা হয়তো পেয়ে যাবেন। তো এর পরবর্তীতে আমরা কিন্তু চলে যাই যে অ্যাকুরিয়ামের কথা বলেছিলাম, এই অ্যাকুরিয়ামে। তো অ্যাকুরিয়ামে কিন্তু মাছগুলো খুব অসাধারণ মাছ ছিল। মাছগুলো দেখছেন যে কতখানি কালারফুল, আসলে এত কালারফুল মাছ আমি আমার লাইফে কখনো দেখিনি। তো আমার কাছে খুব এনজয় লাগছিল। তবে এখানটা একটু পিচ্ছল ছিল, একটু পানি পড়া ছিল, যে বিষয়টা আসলে একটু খারাপ লেগেছে। হয়তো বা আরও ভালো মেনটেনেন্স করলে পরে এই জায়গাটাতে যারা বাচ্চারা যারা আসে বিশেষ করে তারা কিন্তু বেশ এনজয় করবে। তো আপনারা একটু উপভোগ করুন এই মাছের, এই রঙিন মাছের যে খেলা, সেই খেলা দেখতে দেখতে একটু উপভোগ করতে থাকুন। যেটা তোমার পাঙ্গাস বলতেছো না, এটা পাঙ্গাস না, পাঙ্গাস আর এই যে কি হাসি।
মাছগুলো দেখতে দেখতে যেন মনে হচ্ছিল যে মাছের রাজ্যে আসলে আমরা পুরো হারিয়ে যাচ্ছি। আর এত সুন্দরভাবে ডেকোরেট করে মাছগুলোকে রাখা হয়েছে যেন মনে হচ্ছে যে একেবারে মাছগুলো জীবন্ত, একেবারে সমুদ্রের তলদেশে রয়েছে, সেই তলদেশ থেকে আসলে আমরা দেখার সুযোগ পাচ্ছি। ঠিক এমনভাবেই আসলে কিন্তু মাছগুলোকে রাখা হয়েছে। তো আমার পরিবারে বিশেষ করে আমার যে ছোট ছেলে দুজন রয়েছে, এরা দুজনেই কিন্তু খুব মজা করেছে এবং একটা আশ্চর্যের বিষয় হচ্ছে আমার এই ছোট ছেলে কিন্তু পুরোটা সাফারি পার্ক কিন্তু সে হেঁটে হেঁটে এসছে। আরাফ, হাত ধরো দাদার। ঘোরাঘুরির একেবারে শেষ পর্যায়ে কিন্তু একটা ঝুম বৃষ্টি নামে এবং এই ঝুম বৃষ্টিটাকে আমি বলবো যে একটা রহমতের বৃষ্টি, এবং এই রহমতের বৃষ্টিটা কিন্তু আমরা সবাই খুব এনজয় করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছোট ছেলে কিন্তু নানার কাঁধে উঠে এইভাবে পার হচ্ছে। আসলে এগুলি স্মৃতি, আর এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য এই ব্লগটি তৈরি করা। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।